আমার কাছে তো মনে হয় সবজি খিচুড়ি খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আর সেটা যদি হয় দেশি আমন ধানের চাল দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে দেশি আমন ধানের চাল দিয়ে ল্যাটকা সবজি খিচুড়ি রান্না করে দেখাবো আপনাদেরকে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আজকের খিচুড়িটা আমি রাইস কুকারের ভিতরে রান্না করব। তার জন্য আমি আগে থেকে চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে চাল নিয়েছিলাম, দেশি আমন ধানের চাল, আর ডাল নিয়েছি 1/2 কাপের মতো। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর নিয়েছি সবজি, এখানে আছে ছিম, লাউ, বাঁধাকপি, কাঁচা টমেটো আর আলু। এগুলোকে আমি চাল আর ডালের সাথে দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 4-5টার মতো ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। একটু মোটা করে কুচি করে নিয়েছি। আর গ্রেট করা রসুন দিয়ে দিলাম 1 মুঠ। অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যেহেতু আমার বাচ্চারাও খাবে তাই আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে আমি জিরা, ধনিয়া আর আদা একসাথে শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেই মশলাটাই অ্যাড করে দিলাম। আপনারা চাইলে গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। খিচুড়িটা রান্না করার জন্য তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খিচুড়িটা খেতে বেশি টেস্টি হবে। এখন হাত দিয়ে এই সব কিছুকে একসাথে বেশ ভালো মতো মেখে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে বেশ ভালো মতো মেখে নিতে হবে, এতে করে কিন্তু সবজি খিচুড়িটা খেতে বেশি টেস্টি হবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে সবজি খিচুড়ি রান্না করে দিলে খুব মজা করে খেয়ে নেয়। আমার বাচ্চারাও এমনিতে সবজি খায় না, কিন্তু যখন আমি খিচুড়ির সাথে রান্না করে দিই তখন ওরা খুব মজা করে খেয়ে নেয়। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমার সবকিছু কিন্তু বেশ ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। যেহেতু আমি লেটকা খিচুড়ি রান্না করব তাই পানির পরিমাণ একটু বেশিই দিব। আমি এখানে ডাবলের থেকে একটু বেশি পরিমাণ পানিটা ব্যবহার করছি। 4 কাপ পানি আমি ফুটিয়ে নিয়েছি, সেই গরম পানিটা এর সাথে অ্যাড করে দিলাম। সবকিছুকে একসাথে নেড়েচেড়ে একটু ভালো মতো মিক্স করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটাকে রান্না করে নিব। মিনিট 10 পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। চাল বেশ কিছুটা ফুটে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব কিছু পুঁইশাক। আমার ঘরে অল্প কিছু দেশি পুঁইশাক ছিল, সেগুলোই অ্যাড করে দিচ্ছি। খিচুড়ির সাথে খেতে কিন্তু পুঁইশাক বেশ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবে পুঁইশাক দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন। দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন নেড়েচেড়ে সবকিছুকে আবার একটু মিশিয়ে নিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটাকে সম্পূর্ণ রান্না করে নেব। যতক্ষণ না চালটা ফুটে যাচ্ছে সম্পূর্ণ, ততক্ষণই আমি রান্না করে নিয়েছি। এখন চালটা বেশ ভালো মতো ফুটে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। নেড়েচেড়ে খিচুড়িটাকে মিশিয়ে নিচ্ছি। আমি ঠিক এভাবে রান্না করতে চেয়েছিলাম, একটু ভেজা ভেজা রেখে। ঠিক সেরকমই হয়েছে। রান্নার শেষের দিকে আমি অ্যাড করে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা। এভাবে খিচুড়িতে একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে কিন্তু খেতে আরো বেশি সুস্বাদু হয়। তারপর আমি নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তাটাকে খিচুড়ির সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা লেটকা সবজি খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি খিচুড়িটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আজকে আমার ঘরে যে ধরনের সবজি ছিল আমি সেই ধরনের সবজি দিয়ে খিচুড়িটাকে রান্না করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন। ইনশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। আজকের খিচুড়িটা খাওয়ার জন্য আমি এর সাথে একটু জলপাইয়ের আচার মিক্স করে নিব, এতে করে এটা খেতে আরো লোভনীয় লাগবে। আপনারা কে কে আচার দিয়ে এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খিচুড়ির এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।